তো মুশফিকুর রহিমকে উঠিয়ে ধরার একটা চেষ্টা এবং অসাধারণ মুহূর্ত এবং অসাধারণ হোয়াট এ টিম আরো একবার বিপিএল এর শিরোপা ফরচুন বরিশালের রিশাদের 6 শেষ ওভারে এবং হোয়াইট বলের মাধ্যমে দলটা আরেকবার শিরোপা নিশ্চিত করলো। আরেকবার শিরোপা যাচ্ছে বরিশালে লঞ্চে করে। গতবারও শিরোপা জিতেছিল দলটা, তবে লঞ্চে করে বরিশাল যাওয়া হয়নি। সেই আক্ষেপ বোধহয় দলটার ছিল, তবে এবার বোধহয় সেই আক্ষেপ আর থাকবে না। এবার নিশ্চয়ই লঞ্চে করে শিরোপাটা তারা নিশ্চয়ই বরিশালে নিয়ে যেতে চাইবে এবং তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদের যে দল, সেই দল আরও একবার বিপিএল এর শিরোপাটা ধরে রাখলো। এবং রিশাদ হোসেন শুরুর দিকে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছিলেন না, যে রিশাদকে আপনি এখন কাঁধে দেখছেন তার দলের টিমমেটদের, সেই রিশাদ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছিলেন না। তবে যখন তিনি ম্যাচ খেলার সুযোগটা পেয়েছেন তখন তিনি দেখিয়ে দিলেন কেন তিনি এই বিপিএল এর ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, কেন তিনি এই মুহূর্তে বাংলাদেশের টি-20 ক্রিকেটের ওয়ান অফ দ্য ব্র্যান্ড ক্রিকেটার। কারণ বল হাতে তিনি যতখানি ইফেক্টিভ, ব্যাট হাতেও তিনি ততখানি ইফেক্টিভ। এবং এই রিশাদের কাছ থেকে দল যা প্রত্যাশা করেছিল, শেষ দিকে এসে বেশ পেন্ডুলামের মতো দুলতে থাকা একটা ফাইনাল ম্যাচ রিফাত এমিল। এবং সেই ম্যাচে একবার মনে হচ্ছিল বরিশাল জিতবে, একবার মনে হচ্ছিল চিটাগাং কিংস জিতবে। শেষ পর্যন্ত রিশাদের 6টাই বোধহয় বরিশালের দিকে ম্যাচটা নিয়ে গেল। একদম যে কাজটা করা দরকার ছিল সেই কাজটাই দারুণভাবে করেছে বরিশাল। আপনি রিশাদের প্রশংসা আজকের দিনে যত কম করবেন সেটাই কম হবে। তবে টপ অর্ডারে তামিম ইকবাল খান থেকে শুরু করে বাকিরা যেভাবে সাপোর্ট দিচ্ছেন, তবে একটা জমে ওঠা ফাইনাল হয়তো যে 20 বা যে পুরো ভরা গ্যালারি দেখতে চেয়েছিল সেই কাজটাই তারা করেছে এবং শতভাগ সফল একটা ফাইনাল যাকে বলে ঠিক তাই হলো। তামিম ইকবাল খানের নেতৃত্বে আরেকবার শিরোপা ফরচুন বরিশালের। দারুণ একটা জয়, দারুণ একটা ফাইনাল, দারুণ একটা টুর্নামেন্ট। ফ্রেমে আপনারা এতক্ষণ দেখলেন তামিম ইকবাল খানকে, তবে আপাতত হ্যান্ডশেক পর্বের পালা, তারপর হয়তো ট্রফি উৎসব হবে। রাহুল রায় এক্স্যাক্টলি। এবং তামিম ঠিক যেই মুহূর্তে আসলে তামিম ইকবালকে বিসিবি আজকের ম্যাচটার পরে একটা সম্মাননা জানাবে। রিসেন্টলি তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন, ফলে সেই কারণে যে সম্মাননা, যে অনার তামিম ইকবালকে করা হবে, সেই অনারের দিনে আসলে শিরোপাটাও আরেকবার ঘরে তুলে রাখলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়া, তাওহিদ হৃদয়ের কথা বারবার বলা হচ্ছিল, তামিম ইকবালের কথাও বলা হচ্ছিল। ম্যাচটা শেষ করেছেন, শেষ করে এসেছেন এবং শেষ করে নিশ্চয়ই এই মুহূর্তটার জন্যই পুরো বিপিএল জুড়ে যে পরিশ্রম তিনি করেছেন সেই পরিশ্রমের ফল তিনি পেয়েছেন। এবং সেই জায়গাটা থেকে এই যে এক অসাধারণ মুহূর্ত, ফ্র্যাঞ্চাইজিটির মালিক, ফ্র্যাঞ্চাইজিটির একটা পরিবার, সেই পরিবার সেটা ফুটে উঠলো। এবং তামিম ইকবাল, মুশফিক যারাই আছেন দলটায়, এবং সেই দলটাতে দারুণ এক মুহূর্ত, মুশফিকুর রহিমকে উঠিয়ে ধরার একটা চেষ্টা এবং অসাধারণ মুহূর্ত এবং অসাধারণ হোয়াট এ টিম হোয়াট অ্যান এফোর্ট। বরিশালের মালিককে দারুণ এক মুহূর্ত। এই মুহূর্ত মিজানুর রহমান নিশ্চয়ই দীর্ঘ সময় মনে রাখবেন। বরিশালের টানা 2বার বিপিএল এর শিরোপা জয় করা ফ্র্যাঞ্চাইজির নাম বরিশাল, এবং এই দলটা আসলে এই উদযাপন, এই আনন্দ শতভাগ ডিজার্ভ করে। তামিম ইকবালের ট্রফি তুলে নেওয়ার আগে তার সন্তানকে কাঁধে তুলে নিয়েছেন, অসাধারণ মুহূর্ত। এবং সেই মুহূর্ত নিশ্চয়ই দারুণ এক মুহূর্ত। পুরো টিমকে আমরা দেখতে পাচ্ছি তারা আসলে যেভাবে উদযাপনটা করছে, দারুণ এক মুহূর্ত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.